আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থার্ড লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি প্রথম দুইটা ভিডিও আপনারা দেখে আসছেন। প্রথম দুইটা ভিডিও দেখলে এটা হচ্ছে তার থার্ড সিরিজ আর কি, আপনি থার্ড নাম্বার ভিডিও যেটা দেখে হচ্ছে আপনি অপারেটরের, আসলে এটা হচ্ছে অপারেটরের লাস্ট ভিডিও। আপনি দেখলে অপারেটরগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যদি প্রথম এবং সেকেন্ড ভিডিওটা না দেখে থাকেন তাহলে হচ্ছে আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের, সেখান থেকে আপনি একটা একটা করে চেক করতে পারেন। অবশ্যই প্লে লিস্টটাকে আপনি হচ্ছে সেভ করে রাখবেন, সেভ লাইব্রেরিতে সেভ করে রাখবেন, তাহলে হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি এটা দেখতে পারবেন, আদারওয়াইজ হারিয়ে যেতে পারে। হ্যাঁ, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো গুড, হারাবে না কখনো। আপনাদের সাথে আমরা এবং আপনি একসাথেই থাকবো। ওকে, চলুন আমরা হচ্ছে আমাদের লেকচার 3 তে চলে যাই। লেকচার 3 তে আসলে আমরা কি শিখবো? লেকচার 3 তে আমাদের শেখার কথা ছিল যে বিট ওয়াইজ অপারেটর। সো বিট ওয়াইজ অপারেটর শেখানোর জন্য আমাকে আগে, আমরা একটু আগে এন্ড অর নট এই জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম, রাইট? ওই জিনিসগুলো সম্পর্কে আরেকটু জ্বালাই ফালাই করতে হবে। এন্ড মানে কি ছিল? দুইটা কন্ডিশন যদি সত্যি হইতো তাহলে সত্যি, আর দুইটা কন্ডিশন যদি মিথ্যা হইতো তাহলে মিথ্যা। আর যদি একটা কন্ডিশন সত্য আরেকটা কন্ডিশন মিথ্যা, তাও কিন্তু মিথ্যাই হইতো। কারণ এন্ড কি করে? এন্ড হচ্ছে দুইটা কন্ডিশনকে যখন আপনি সত্য মনে করতে পারবেন তখনই সত্য রিটার্ন করবে, রাইট? দুইটা কন্ডিশনের, আই হোপ বুঝতে পারতেছেন যে আপনার বয়স হচ্ছে যে 18 বছর। হ্যাঁ, আমরা বলতেছি বাংলাদেশি নিয়ম অনুসারে যদি 18 বছরের বেশি হয়, 18 বছরের বেশি হয়, তাহলে একটা ছেলে বিয়ে করতে পারবে। এরকম যদি আমি বলি যে 18 বছরের বেশি হইলে একটা ছেলে বিয়ে করতে পারবে, নতুন নিয়ম আর কি। আগে তো 21 না যেন 22 ছিল, আমি বলে দিলাম নতুন নিয়ম যে একটা ছেলের যদি 18 বছর হয় সে হচ্ছে বিয়ে করতে পারবে। আই মিন আপনার যদি 18 বছর হয় বা তার বেশি হয় আপনি বিয়ে করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি অবশ্যই একটা মেয়েকে বিয়ে করতে হবে, কোনো ছেলেকে আপনি বিয়ে করতে পারবেন না। কাইন্ড অফ নট স্যান্ডিশা, আপনি স্যান্ডিশাকে বিয়ে করতে পারবেন না। আপনি অবভিয়াসলি একটা সত্যিকারের মেয়েকে বিয়ে করতে হবে। সো কন্ডিশনটা কি? যে আপনার বয়স 18 থেকে বেশি হইতে হবে এবং আপনি অবশ্যই একটা মেয়েকে বিয়ে করতে হবে। এখন আমি চেক করতেছি যে আপনার বয়স 18 থেকে বেশি হয়েছে, কিন্তু মেয়ে মেয়ে কিন্তু আসলে মেয়ে না, সে ছেলে মেয়ে সেজে করতেছে, তাইলে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন না। ইটস রং। হ্যাঁ, তাহলে মানে আবার কি রিটার্ন করা উচিত? মিথ্যা রিটার্ন করা উচিত, যে ফলস, আপনি বিয়ে করতে পারবেন না, রাইট? কারণ দুইটা কন্ডিশনই ট্রু হয় নাই। আবার বললাম যে হ্যাঁ, আপনার বয়স 18 এবং আপনি যাকে বিয়ে করতেছেন সে একটা মেয়ে, তাহলে আপনি কি করতে পারবেন? আসলেই বিয়ে করতে পারবেন, তাহলে রিটার্ন করবে কি? ট্রু, রাইট? কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার বয়স 14 বাট আপনি একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, তাহলে বিয়ে করতে পারবেন? তাও করতে পারবেন না, রাইট? তাও করতে পারবেন না, ইট মিনস এটা হচ্ছে ফলস রিটার্ন করবে, ট্রু হবে না। আই মিন দুই পাশে দুইটা কন্ডিশন অথবা তিনটা কন্ডিশন অথবা চারটা কন্ডিশন যদি আমরা এন্ড এর মাধ্যমে যুক্ত করতে চাই, যুক্ত করার পরে সবগুলা কন্ডিশনই যদি সত্য হয় তাহলেই সে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। বুঝাইতে পারছি? এখন দেখেন, ট্রু এর জন্য ট্রু ব্যাপারটাকে আমরা ওয়ান হিসেবে কনসিডার করি। ট্রু ব্যাপারটাকে আমরা কি হিসেবে কনসিডার করি? ট্রু ব্যাপারটাকে হচ্ছে আমরা ওয়ান হিসেবে কনসিডার করি। এখানে চলে যাচ্ছি। ট্রু মিন্স হচ্ছে ট্রু মিন্স হচ্ছে ট্রু ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, ট্রু ইজ ইকুয়ালস টু কি? ওয়ান। অ্যান্ড ফলস ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। তো ওয়ান দ্বারা আমরা মিন করি ট্রু কে, জিরো দ্বারা মিন করি ফলস কে। ওয়ান আর জিরো হচ্ছে বাইনারি সংখ্যা। কেউ যদি না জানেন আসলে ওয়ান আর জিরো আসলে কিভাবে বাইনারি সংখ্যা, অবশ্যই নতুন কারিকুলামের ক্লাস 7 এর বইটা পড়ে আসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে বাইনারি সংখ্যা কি জিনিস। আর যদি না জানেন আমার কাছে টিউশনে চলে আসবেন, পড়াই দেবনি, সমস্যা নাই। আচ্ছা, জাস্ট কিডিং। তো বাইনারি হচ্ছে সেই সকল সংখ্যা যে দুইটা সংখ্যা দ্বারা যেই ম্যাথমেটিক্স মানে গঠন করা হয়েছে সেটা হচ্ছে বাইনারি। বাইনারি নাম্বার সেটা হচ্ছে 0 আর 1 দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। এখন দেখেন কোন একটা কন্ডিশন এ এবং কোন একটা কন্ডিশনের নাম বি দিলাম আমি, এবং আউটপুটে দিলাম ওয়াই। আউটপুটের নাম দিলাম কি? ওয়াই। তাহলে আমার যদি এদের মাঝখানে এন্ড অপারেটর করি, আমি এন্ড অপারেশন যদি কি করি, এন্ড অপারেশন, তাহলে কি হইতে হবে? দুইটা কন্ডিশনই সত্য হইতে হবে, তাইলে সত্য আসবে। দেখেন দুইটা কন্ডিশনই কিন্তু মিথ্যা, আমার জিরো মানে কি? ফলস। দুইটা কন্ডিশনই ফলস, সো আউটপুটেও কি আসবে? ফলসই আসবে। একটা কন্ডিশন ফলস আরেকটা কন্ডিশন ট্রু, বাট তাইলে আউটপুটে কি আসবে? অবশ্যই ফলস আসবে। একটা কন্ডিশন ট্রু আরেকটা কন্ডিশন ফলস, তাও আউটপুটে কি আসবে? ফলস আসবে। দুইটা কন্ডিশনই ট্রু, তাইলে আউটপুটে কি আসবে? ট্রু আসবে, রাইট? ওয়ান আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? এখন অর মানে কি? অর মানে হচ্ছে অর, আচ্ছা আমরা স্যান্ডিশার উদাহরণ দিব না, আপনার বিয়ের উদাহরণে যাচ্ছি না, অন্য একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ আপনার কাছে আমি বললাম যে আপনি যদি হায়ার ম্যাথে হায়ার ম্যাথে 80 পান অথবা ম্যাথে 80 পান,
তাহলে হচ্ছে আপনি পরবর্তী ক্লাসে উঠতে পারবেন। ম্যাথ এবং হায়ার ম্যাথে। তো ম্যাথে যদি 80 পান অথবা হায়ার ম্যাথে যদি 80 পান তাহলে হচ্ছে আপনি কোথায় উঠতে পারবেন, পরবর্তী ক্লাসে যাইতে পারবেন বা পরবর্তী এক্সামে আপনি যাইতে পারবেন। তাহলে এমন যদি হয় তা আপনি ম্যাথে 80, জেনারেল ম্যাথে আপনি পেয়েছেন 50, বাট হায়ার ম্যাথে পাইছেন আপনি কত, 80, তাহলে কি আপনি পরবর্তী এক্সামে যাইতে পারবেন? হ্যাঁ, অবশ্যই যাইতে পারবেন। কেন? আমি বলছি যে আপনি ম্যাথে অথবা হায়ার ম্যাথে, মানে আই মিন যে ম্যাথ বলতে জেনারেল ম্যাথকে বোঝাচ্ছি, আপনি জেনারেল ম্যাথে অথবা হায়ার ম্যাথে যদি যে কোনো একটাতে 80 পান তাহলেই আপনি পরবর্তী ক্লাসে যাইতে পারবেন। আর যদি দুইটার একটাতেও না পান তাহলে কিন্তু আপনি পরবর্তী ক্লাসে যাইতে পারবেন না, রাইট? তো এখানে সেম কন্ডিশন, যে কন্ডিশনটা কি হইতেছে, যে আপনি হায়ার ম্যাথে 80 পাইছেন মানে হচ্ছে ট্রু, ম্যাথেও 80 পাইছেন মানে ট্রু, কিন্তু এর থেকে কম পাইছেন মানে কি, ফলস, রাইট? তো এখানে ধরেন এটা হচ্ছে হায়ার জেনারেল ম্যাথ, এটা হচ্ছে হায়ার ম্যাথ। তো আপনি হায়ার ম্যাথে কি 80 পাইছেন, জেনারেল ম্যাথে কি 80 পাইছেন? না, তার মানে ফলস, 0 আসছে। হায়ার ম্যাথে কি 80 পাইছেন? তাও না, 0 পাইছেন। তাহলে মানে সরি, ফলস আসছে 0, দুইটাই ফলস। আপনি কি আসলে পরবর্তী এক্সামে যেতে পারবেন? কখনোই না, তার মানে ফলস। আবার আপনি ম্যাথে, জেনারেল ম্যাথে 80 কম পাইছেন, তার মানে ফলস, কিন্তু হায়ার ম্যাথে অথবা, আমি কিন্তু বলতেছি কেন অথবা, এখানে অর আর কি, অর হায়ার ম্যাথে আপনি 80 পাইছেন তার মানে ট্রু। এটার মিনিং হচ্ছে আপনি পরবর্তী এক্সাম দিতে পারবেন, কারণ আপনি যে কোনো একটাতে 80 পাইলে হবে। তার মানে আপনি কি করতেছেন, ট্রু পরীক্ষা দিতেছেন বা পরবর্তী ক্লাসে উঠতেছেন, তাই না? আবার জেনারেল ম্যাথে আপনি 80 পাইছেন কিন্তু হায়ার ম্যাথে পান নাই, মানে জেনারেল ম্যাথে ট্রু, হায়ার ম্যাথে ফলস, তার মানে দুইটা মিলে আপনার ট্রুই হবে, আপনি পরবর্তী ক্লাসে যাইতে পারবেন দুইটার মধ্যে অর অপারেশন হইলে। আবার যদি দুইটাতেই 80 পান তাহলে তো সোনায় সোহাগা, আপনি অবশ্যই যাইতে পারবেন, তাই না, পরবর্তী ক্লাসে। তাহলে অর মানে হচ্ছে কি, যে দুইটা কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে ট্রু, আর যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাইলেও ট্রু, কিন্তু যদি দুইটা কন্ডিশনই ফলস হয় তাহলে কিন্তু ফলস হবে, রাইট? এখন জর অপারেটরটা কি, জর অপারেটরটাকে আমি যাচ্ছি না অত গভীরে, বিকজ অফ জর অপারেটর একটু কমপ্লিকেটেড থিওরি এখানে আছে। জর অপারেটরটা একটু মুখস্থ টাইপ করেন, যেমন আমি বলে দিচ্ছি, কারণ আপনাকে এখন আমি আইসিটি পড়াচ্ছি না আসলে, এটা বলে আমি মাথা নষ্ট করতে চাচ্ছি না আপনার। দেখেন এখানে হবে কি, যে দুইটা কন্ডিশনই যদি জরে, যদি জর মানে হচ্ছে, মানে এখানে এক্স অরও বলে এটাকে অনেকে, আমি বলি জর অপারেটর, এক্স অর বলতে পারেন, জর বলতে পারেন, মানে আপনার যেটা ইচ্ছা সেটা বলতে পারেন, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে? তো জর অপারেটর বা এক্সর অপারেটর মানে হচ্ছে যে দুইটা কন্ডিশনেই যদি সিমিলার হয় তাহলে আউটপুটে ফলস আসবে, আউটপুটে কি আসবে, ফলস আসবে, বুঝতে পারছি? দেখেন প্রথম কন্ডিশনও 0 মানে ফলস, দ্বিতীয় কন্ডিশনও ফলস, তার মানে দুইটা কন্ডিশনে সিমিলার, দুইটা কন্ডিশনে যদি সিমিলার মানে হয়, মেনটেন করে যে দুইটা কন্ডিশনে ফলস, তাহলে আউটপুটে ফলস আসবে। আবার দুইটা কন্ডিশনে যদি ট্রু হয় তাও আউটপুটে ফলস আসবে। আর দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি আলাদা হয় তাহলে ওইটা আউটপুটে ট্রু রিটার্ন করবে, বুঝাইতে পারছি? আই হোপ বুঝতে পারছেন জর অপারেটর। আর যদি ভালো করে বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাই দিবেন যে ভাই আমি জর অপারেটর সম্পর্কে বুঝি নাই ভালো করে, আমি জর অপারেটর নিয়ে আলাদা একটা এক্সপ্লেনেশন ভিডিও বানাই দিব, সেখানে আপনি দেখে শিখতে পারেন ইনশাল্লাহ। আর যদি না চান যে আমার ভিডিও দেখতে, আমার কথা আপনি বুঝতেছেন না, তাহলে হচ্ছে আপনি ইউটিউব থেকে দয়া করে জর অপারেটর সম্পর্কে একটু জেনে নেবেন, সার্চ দিবেন হোয়াট ইজ জর অপারেটর এন্ড এক্সপ্লেইন ইট, লিখে সার্চ দিলে চলে আসবে। অথবা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতে পারেন। আর নটটা কি, নট হচ্ছে আমরা মানে গত ক্লাসেই শিখে আসছি যে নট মানে কি করে, যে ট্রুটাকে ফলস করে দেয়, ফলসটাকে ট্রু করে দেয়। দেখেন আমার একটা কন্ডিশন 0 ছিল, সেটাকে আউটপুটে আইনা আমি 1 বানিয়ে দিছি, আর একটা কন্ডিশন 1 ছিল, আই মিন ট্রু ছিল, সেটা আউটপুটে আইনা ফলস বানিয়ে দিছি, দ্যাটস ইট, আর কোনো কাজ। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি আমাদের কোডের মধ্যে দেখে আসি এই জিনিসগুলো কি হবে। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য অবশ্যই আমাদেরকে কোথায় চলে যাবে, র্যাপলিতে চলে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের আই থিঙ্ক ক্লাস 2 এর ভিডিও ছিল। তো ক্লাস 2টাকে আমি ক্রিয়েট করে এখানে দিয়ে দিই cla ক্লাস 2 ডট পাই, কেন আমি যেন সিপিপি লিখে ফেলতে চাই বারবার, পাই। আচ্ছা ক্লাস 2 শেষ আমাদের। তো ক্লাস 1 এ আমরা কি শিখবো, আমি কি বলছিলাম যে ট্রু মানে হচ্ছে ট্রু, ট্রু মানে হচ্ছে আমার 1, এন্ড ফলস মানে হচ্ছে false, ফলস মানে হচ্ছে আমার 0। আর আমরা শিখতেছি কি, আসলে আমরা শিখতেছি হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, ওয়াইজ অপারেটরস। বিট ওয়াইজ অপারেটর গুলোর মধ্যে আমাদের কি কি আছে, এন্ড, অর, জর, রাইট? এই অপারেটর গুলো আছে। তো আমরা এই অপারেটর গুলো একটু শিখি। এন্ড মানে হচ্ছে মানে এম্পারসেন্ট এন্ড, এই সাইনটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের কি, এই সাইনটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের এন্ড, এই সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের এন্ড, এবং আমাদের এই যে এই সাইনটা দিয়ে বোঝাচ্ছে আমাদের অর,
এই সাইনটা কোথায় পাবেন? এই সাইনটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। এন্টার বাটনের উপরে, এন্টার বাটনের উপরে যে বাটনটা আছে না স্ল্যাশ দেওয়া, ওই স্ল্যাশ বাটনটাতে আপনি শিফট চাপ দিয়ে ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে? তাহলে পরবর্তীটা এটা শিখলাম আমরা, এটা হচ্ছে জড় অপারেটর, ঠিক আছে? এইগুলো সম্পর্কে আমরা একটু জানবো এখন। তো আমরা এগুলো সম্পর্কে যদি জানতে চাই তাহলে কি করব? আমি হচ্ছে একটা ধরেন আমি প্রিন্ট করব, আমি প্রিন্ট করব হচ্ছে আমি করব হচ্ছে 10 and 10 কি আসার কথা বলেন তো আউটপুটে? আউটপুটে কি আসবে একটু চেক করি আমরা, আউটপুটে কি আসে। আগের আউটপুটটাকে মুছে দিচ্ছি। আউটপুটে 10ই আসতেছে, রাইট? 10 আসতেছে। 10 আসতেছে মানে কি? 10 আসতেছে মানে হচ্ছে ট্রেন আসতেছে না। 10 আসতেছে মানে হচ্ছে যে এটা ট্রু। আই মিন 10 এর সাথে 10 এন্ড অপারেশন করলে 10ই আসবে। বুঝতে পারছি? এইটা বুঝতে হইলে আপনাকে আগে 10 এর যে বিট সংখ্যা আছে সেটা সম্পর্কে জানতে হবে। তো 10 এর বিট সংখ্যা মানে কি? 10 হচ্ছে আমাদের মানুষের বোধগম্য ভাষা, এটাকে আমরা বলি হচ্ছে ডেসিমাল নাম্বার। সো ডেসিমাল থেকে এটাকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে বিকজ অফ বিট ওয়াইজ অপারেটর অনলি বাইনারি নাম্বারের ক্ষেত্রেই কাজ করে, রাইট? বাইনারি ওয়েতে কাজ করে। সো আমরা একটা কাজ করি, কনভার্ট ইনটু বাইনারি, বাইনারিতে কনভার্ট করবো মাত্র। তো বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের কি আছে? বিন নামক একটা ফাংশন আছে, ফাংশনালিটি যেটা পাইথনে বানানো আছে। মজার ব্যাপার এইটা যে পাইথনে সবকিছু বানানো থাকে। আমি আসলে এটা শেখায় মজা পাচ্ছি কারণ এই সিমিলার বাইনারি জিনিসটা হচ্ছে আমার সি প্লাস প্লাসে নিজের একটা ফাংশন বানায় নিতে হইতো, হ্যাঁ লিটারালি বানায় নিতে হইতো। বাট আচ্ছা আমি একটু দেখাচ্ছি কোথায় বানায় নিতে হইতো। এই যে এটা হচ্ছে সি প্লাস প্লাস এর কোড, যদিও আপনি যদি জানিও থাকেন সি প্লাস প্লাস এর কোড তাহলে তো গুড, আর যদি না জানেন এটা দেখে মাথা গরম করার কিছু নেই। আচ্ছা আমি একটা হচ্ছে বাইনারি দেখাচ্ছি আপনাকে, বাইনারি বিট। এই যে দেখেন এই কোডটুকু লিখতে হইতো একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য। আই মিন হিউম্যান রিডেবল যেই নাম্বার আছে সেইটাকে বাইনারি নাম্বারে রূপান্তর করার জন্য আমার এই কোডটুকু লিখতে হইতো, প্রিন্ট বাইনারি, ঠিক আছে? এই কোডটুকু লিখে বাইনারিতে কনভার্ট করতে হইতো। কিন্তু মজার ব্যাপার এটাই যে পাইথনে শুধু বিন লিখলেই চলে আসতেছে, তাই না? কত মজা। তাহলে এখানে যদি আমি 10 লিখি, 10 লিখে আমি যদি এটাকে প্রিন্ট করি, আগে প্রিন্ট আচ্ছা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, হ্যাঁ একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। ইট উইল আচ্ছা বাইনারির 10 এর বাইনারি এটা আসবে সেটা দেখাচ্ছে আর কি। আমি একটা কাজ করি, এটা বিআর 1 এর মধ্যে রাখি, সেটাকে শো করাই। তো বিআর 1 যদি শো করি, প্রিন্ট, আপনি ইচ্ছা করলে ডিরেক্টলিও শো করতে পারতেন বিআর 1। এটাকে প্রিন্ট করলে কি আসবে আমরা একটু দেখি। নিচেটা 10 আসবে, দেখেন 1010 চলে আসছে। এই সামনে 0b-টাকে ইগনোর করেন, এটা বাইনারি বলে 0b আসছে, অন্য কিছু হলে অন্য কিছু আসতো। কিন্তু এই দুইটা সংখ্যা বাদে 0b বাদে বাকিটুকু কি আসছে? 1010। এই যে দেখেন আমি এখানে লিখে রাখছি 1010। আই মিন 10 এর বাইনারি নাম্বার হচ্ছে 1010। কিভাবে এটা যদি জানতে চান তাও কমেন্টে জানাই দিবেন, কমেন্ট বক্স আপনার জন্য খালি আছে, সেখানে জানিয়ে দিবেন যে ভাইয়া আমি হচ্ছে বাইনারি সংখ্যা সম্পর্কে জানতে চাই, তাহলে একটা ভিডিও বানিয়ে দিব। আদারওয়াইজ আপনি ইউটিউবে যাবেন, যে হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন হোয়াট ইজ বাইনারি নাম্বার এন্ড হাউ টু কনভার্ট ইট, ঠিক আছে? তো ওইটা দিলেই চলে আসবে, আপনি সেখান থেকে শিখে আসতে পারেন। বাট আপাতত জানেন এটা হচ্ছে বাইনারি অপারেশনের জন্য কাজ করে। 10 এর বাইনারি হচ্ছে এইটা। তো এখন 10 এর বাইনারি যেহেতু এইটা, এবং আমি 10 এর সাথে 10 কি করতে চাচ্ছি? এন্ড করতে চাচ্ছি। তো 10 এর সাথে 10 এন্ড করলে কি আসবে? দেখেন এটা যদি এন্ড অপারেশন চালাই আমি আসলে কি চালাতে চাচ্ছি? এন্ড যদি করতে চাই, আমি দুইটার মধ্যে কি করতে চাই? এন্ড করতে চাই। এন্ড করলে কি আসবে? আনসারটা কি আসবে? আনসারটা আসবে হচ্ছে দেখেন 0 0 এন্ড করলে কত আসে? আচ্ছা এই হ্যাঁ এখান থেকে আমি যদিও এটা এই পাশ থেকে করা উচিত যে রাইট থেকে লেফটে আসা উচিত, আমি একটু রাইট থেকে দেখাচ্ছি যে 1 এর এন্ড কত আসবে? 1ই আসবে। 0 0 এর এন্ড কত আসবে? 0ই আসবে। 1 এর এন্ড 1 আসবে। 0 0 এর এন্ড 0 আসবে, যেটা একটু আগে আমরা ট্রুথ টেবিল থেকে দেখে আসছি, তাই না? ওই সেম জিনিসটা এখানে চলে আসবে। ওকে, তো এই জন্য হচ্ছে 10 এবং 10 এর যে এন্ড অপারেশন সেটা কি আসছে? আমার 10 আসছে, রাইট? আচ্ছা এখন একটা কাজ যদি করি, আমি যদি অর করি তাহলে কি আসবে? 10 এবং 10 এর অর। আচ্ছা 10 এবং 10 এর অর না করে আমি একটা কাজ করি, 10 এবং 7 এর অর করি। 10 7 অর এর জন্য আমাকে কি করতে হবে? এন্টার এর উপরে যে স্ল্যাশ বাটনটা আছে সেটাকে শিফট চেপে চাপ দিলে অর চলে আসবে। এবং 7 এর যদি অর করি তাহলে হচ্ছে কি আসে আমরা একটু দেখি এখানে আনসারটা। তো আনসারটা হচ্ছে 15, রাইট?
দুইটার অর কি আসতেছে 15 আসতেছে। আপনাদের উপর ছেড়ে দিলাম এটা কিভাবে 15 আসছে সেটা বাইনারিতে কনভার্ট করে চেক করবেন। তো বাইনারিতে কনভার্ট করার জন্য কি করতে হবে, জাস্ট 10 কে বিনের মধ্যে রাখবেন, 7 কে বিনের মধ্যে রাখবেন, দুইটার বাইনারি দিয়ে দিবে এবং ওই বাইনারি সংখ্যা দুইটাকে আপনি আমার এই যে ট্রুথ টেবিল দেখে দেখে চেক করে করে বানাবেন যে আসলে সংখ্যাটা কি আসে, সেটাকে পরবর্তীতে আবার কনভার্ট করে ফেলবেন। গুগলে যায় সার্চ দিবেন কি বাইনারি টু বাইনারি টু ডেসিমাল, এটা লিখলেই কনভার্টার লিখলেই আপনার সামনে চলে আসবে। এই যে প্রথম লিংকে চলে গেলে হচ্ছে আপনি বাইনারি টু ডেসিমাল পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো কনভার্সন করতে পারবেন আপনি, রাইট? আচ্ছা, তো এই তো গেল আমাদের অর। জরটা কি করে একটু জরটা দেখাই দিই। জরটা হচ্ছে যদি প্রিন্ট এই জর মানে ফেভার না, কিন্তু এই জর হচ্ছে এই জর কি এই জর হচ্ছে অপারেটর, জর অপারেটর, রাইট? আচ্ছা, তো জরটা যদি আমরা দেখাই তাহলে কি আসবে, জর চলে আসবে আমাদের। দেখেন 10 আর 7 এর জর কত, 13। তো কিভাবে আসছে এইটাও আপনার উপর ছেড়ে দিলাম যে আপনি কিভাবে করবেন। আমাদের অবশ্যই জর অপারেটরের রুলসটা দেখে দেখে আপনি করবেন। তার আগে কি করতে হবে, 10 এবং 7 কে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। কোথা থেকে কনভার্ট করবেন, মাত্রই তো দেখালাম, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, অথবা আমাদের বিন ফাংশন ইউজ করে আপনি করতে পারবেন। আই থিংক আমাদের অপারেটর সম্পর্কে অনেক আলোচনা শেষ হয়েছে। আমি জানি না আমি ভিডিও করতে গেলে কেন যেন অনেক বড় হয়ে যায়। আই থিংক আমি একটু বেশি কথা বলি। আমি ট্রাই করতেছি আমাকে ইমপ্রুভ করার জন্য যে কম কথা বলে কিভাবে বোঝানো যায়। তো আই এম রিয়েলি রিয়েলি সরি ফর দ্যাট। আপনি কমেন্টে জানাই দিবেন যে আসলে আপনি বুঝতে পারতেছেন কিনা, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি বেশি কথা বলি লিখে দিবেন যে আপনি বেশি কথা বলেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে আমার বেশি কথাগুলো ঠিক আছে, তাহলে লিখবেন যে ওকে ভাই ঠিক আছে, এই টাইপের ভিডিও আপনি বানাবেন। আর মেইনলি হচ্ছে আমি একটু র ভিডিও বানাই, যে এডিট টেডিট কম করি, আমি এডিট করতে কম করতে পছন্দ করি। আমি চাচ্ছি যে আমি কি ধরনের ভুল করতেছি সেটা আপনি দেখেন, যে আপনি যাতে সেই ভুলটা আর পরবর্তীতে না করেন, বা আমি একটা কোনো কিছু বুঝতে হইলে কোন জায়গায় খুঁজি, বা আমি আসলে ভিডিওটা বানানোর জন্য কি ধরনের স্ক্রিপ্ট লিখি। এই যে আমার ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট হচ্ছে এতটুকু, ঠিক আছে, এই টাইপের স্ক্রিপ্ট। আই এম নট প্রফেশনাল, সো আমাকে স্ক্রিপ্ট বানাই ভিডিও করতে হয়, ঠিক আছে। দ্যাটস ইট, see you again next video, till then goodbye, assalamu alaikum।